রহমান রহিম নাহমাদুহু অনুসল্লি আলা রাসূলিল কারীম। মহান রব আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আমরা মহিউসুন্নাহ বোর্ডের বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আজকে আমরা বৃত্তি প্রদানের এই অনুষ্ঠানটির আয়োজন করতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহিউসুন্নাহ বোর্ডকে কবুল করুক এবং যে মহান লক্ষ্যে এই মহিউসুন্নাহ বোর্ড গঠিত হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে সে লক্ষ্য নিয়ে আগামী দিনেও চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, সেই তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি দারুন নাজাত ট্রাস্ট এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার BM সিদ্দিকুর রহমান খান, প্রধান অতিথি হিসাবে এখানে তাশরিফ এনেছেন আমাদের সকলের জীবনের চেতনা, করুণা এবং বহু মানুষের হৃদয়ের খুব গভীরে যার স্থান, আমাদের প্রিয়জন, আপনজন, আমাদের সর্বদিক দিয়ে মুরব্বী যুগের ফররুখ কবি রুহুল আমিন খান, এছাড়াও এখানে অ্যাডভোকেট বরহমান রহমান খান, ডগের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ সহ আমার সহকর্মী আসাতেজা ইকরামরা, অভিভাবকরা, অতিথিবর্গরা, প্রিয় শিক্ষার্থীরা, দারুন নাজাত প্রতিষ্ঠার 10 থেকে 12 বছরের মাথায় আমরা প্রতিষ্ঠা করেছি মহিউসুন্নাহ বোর্ড। বহু দিন হয়েছে, ব্যাপক চিন্তা, দূরদর্শী কার্যক্রম নিয়েই মূলত এই মহিউসুন্নাহ বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এদেশের মানুষ জানি, উপমহাদেশে বা আমাদের এই বাংলাদেশে দিন প্রচারে একটা অবসরণীয় নাম শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। তিনি শশীনা দরবারের প্রতিষ্ঠাতা। উনি 1952 সনে দিকে উনি ইন্তেকাল করেছেন। এর আগে ওনার বহুমুখী কর্মপন্থা এবং বহুমুখী সফল জীবন ওনার, এবং চারচিনা শরীফ তখন এক নিভৃত পল্লী, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দরিদ্র এলাকা। সেইখানে এই মানুষটি দেশ জাতির সেবায় হেদায়েত ও তাবলীগের বহুমুখী পন্থা গ্রহণ করেন। যেমনিভাবে তিনি নিজ বাড়িসহ বিভিন্ন জায়গায় বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসাগুলা সুন্নাত তরিকায় যেন পরিচালিত হয়, ওই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বা ওই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইহাই সুন্নাহ বোর্ড। এবং ওনার একান্ত নিজস্ব উদ্যোগে এই বোর্ডের তহবিল সংগৃহীত হইত, এবং ওই সময় ওনার জীবনে দরিদ্র এলাকায়, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যেসব মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছিল, ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী বা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্যই প্রতিষ্ঠা করেছিল ইহাই সুন্নাহ বোর্ড। আমরা ছাত্র জীবনে যখন পড়ি, আমরা তখন সরকারি কোনো ভিত্তি ছিল না। পঞ্চম অষ্টমে সরকারি কোনো ভিত্তি ছিল না। আমাদের ছাত্র জীবনে ইহাই সুন্নাহ বোর্ডই বৃত্তি পরীক্ষার আয়োজন করত। শুধু অষ্টম শ্রেণীতে আমাদের ওস্তাদ এবং এদেশের একজন গুণীজন শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ আব্দুল কাদের, তিনি ছিলেন এই মহিউসুন্নাহ বোর্ডের ডাইরেক্টর বা পরিচালক। তা আমরা ছাত্র জীবনে এই মহিউসুন্নাহ বোর্ডের আন্ডারে বৃত্তি পরীক্ষা দিয়েছি, বৃত্তি আমরা প্রাপ্ত হয়েছি। এবং ও সময় যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো ভিত্তি ছিল না, এটা আমাদের মধ্যে একটা বিরাট প্রভাব বিস্তার করত ছাত্রদের মধ্যে।
যে আমরা ইহসানুন্নাহ বোর্ডের বৃত্তি পাব বা বৃত্তি দেব, বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি, পরীক্ষা, এটা শিক্ষার্থীদের মেধার বিকাশ, শিক্ষার্থীদের মধ্যে একটা বিজয়ী হওয়ার, বৃত্তি পাওয়ার একটা মানসিকতা, এগুলা সৃষ্টি হইতো। আমরা যখন দারুন নাজাতে শুরু করলাম, এর 10 থেকে 12 বছরের মাথায় আমরা চিন্তা করলাম যে আমাদেরও এরকম একটা কিছু করা দরকার। তখন আমরা এই মহিউসুন্নাহ বোর্ড প্রতিষ্ঠা করি। শুধু ঢাকাই না, বরং ঢাকার বাইরেও বেশ কিছু মাদ্রাসায় আমরা এইসব পরীক্ষা কার্যক্রমগুলো শুরু করেছিলাম। আসলে মানুষ ভালো কিছু ভাবতে পারে, ভাবার বাস্তবায়ন করতে অনেক কিছু লাগে, সহযোগী লোক লাগে, আর্থিক স্বাবলম্বী লাগে, তহবিল লাগে। তা আমরা অনেক সময় বেশ কয়েকবার পরিচালনা করে মাঝে মাঝে গ্যাপও হয়ে গেছে, আমরা ধারাবাহিকতাও রক্ষা করতে পারি নাই। আমরা যাদেরকে নিয়ে শুরু করছিলাম তারাও অনেক এখান থেকে চলে গেছে, যে কারণে কিছুটা ঘাটতি হয়েছে। পরবর্তীতে আবার আমরা ছাত্র হিজবুল্লাহর তত্ত্বাবধানে আবার সেই ইহসানুন্নাহ বোর্ড থেকে মহিউসুন্নাহ বোর্ডের এই কার্যক্রম আমরা শুরু করি। এখানে পূর্বে বলা হয়েছে যে কেউর কাছ থেকে কোনো ডোনেশন এখানে নেওয়া হয় না। পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম ফিল আপের সময় যে অর্থ নেওয়া হয় তার খরচের পরে যে অংশ থাকে, এর সাথে এবারও প্রায় 1.5 লাখ টাকার মতো এখানে ভর্তুকি দিয়ে আজকে এই বৃত্তি দেওয়া হইতেছে। আগে মাদ্রাসা বোর্ডের মধ্যে 5ম 8ম শ্রেণীর বোর্ড সরকার বন্ধ করে দিয়েছিল বৃত্তি। আমাদের তখন 9ম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত এই বৃত্তিটা আমরা চালু করছিলাম। যেহেতু আবার সরকারিভাবে 5ম 8মে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, আমরা 5ম 8ম বাদ রেখে 4র্থ থেকে 9ম শ্রেণীর এইসব ক্লাসে শুধু আমাদের মাদ্রাসা না, বরং যারা আগ্রহী আশপাশে আমাদের নিকটবর্তী তাদেরকে আমরা বৃত্তি পরীক্ষা উৎসাহিত করি। আপনারা এর পরিসংখ্যানও শুনেছেন। আমরা চাই আমাদের ছেলেদের মেধার বিকাশ ঘটুক, শুধু মেধা না, তার সাথে আখলাকের বিকাশ ঘটুক। সবসময় খুব জোর গলায় আমরা বলি যে ওই স্কলারের, ওই মেধাবীর কোনো মূল্য নাই যে আখলাকি না, যে সিরাতে সুরাতে নীতি কর্মে রাসূলুল্লাহর সুন্নাহর অনুসারী না। পৃথিবীতে বহু স্কলার আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, কিন্তু ওই স্কলার যে দিন নিয়ে আছে। কাজে আমাদের এই বৃত্তি প্রদানের উদ্দেশ্য কিন্তু দুইটা, মেধার সাথে তার আখলাকের বিকাশ, আখলাকের উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। এজন্য একজন আল্লাহ পাকের একজন মকবুল বান্দা, মকবুল ওলি শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, যার বহুমুখী খেদমতের মাধ্যমে বহু মানুষ দিনের পথ পেয়েছে, শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। আমাদের জীবনেও তার এই বহুমুখী খেদমতের অবদান কিন্তু অপরিসীম। এই পৃথিবী থাকার জায়গা না, চলে যাওয়ার জায়গা। আমরা পৃথিবী থেকে হয়তো যে কোনো মুহূর্তে চলে যাব, কিন্তু এই খেদমতের ধারাটা অব্যাহত থাকুক, এই জাতির গুরুত্ব উপলব্ধি করুক, এজন্যই এই মহিউসুন্নাহ বোর্ড। কাজী সকলের দোয়া সহযোগিতা একান্তভাবে কামনা করছি। যেসব শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছ তোমাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। যেসব অভিভাবকদের শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি। আর শিক্ষার্থী তোমাদেরকেও বলি, তোমরা গুরুত্ব সহকারে এই ভর্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা। বৃত্তির হার কত, টাকা কত, টাকা দিয়ে তো পুরস্কার সম্মান মূল্যায়ন করা যায় না। আমরা যারা শিক্ষকতা করি, আমাদের চেয়ে তো বহু পেশার বহু মানুষরা বহু টাকা কামাই করে, এজন্য তাদের চেয়ে আমাদের সম্মান তো কম না, বা আমাদের চেয়ে তাদের সম্মান তো বেশি না। শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো এটা সম্মানের বিষয়, এটা হৃদয়ের বিষয়,
এটা আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়ার বিষয়। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম হচ্ছে কিন্তু এই দ্বীনি শিক্ষার সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলো। কাজে এর গুরুত্ব উপলব্ধি করা আমাদের দরকার। আমি দোয়া চাই যেন এই কার্যক্রম অব্যাহত থাকে। আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, তার উপস্থিতি আমাদের পরবর্তীতেও আজকে সন্ধ্যায় আমাদের বইমেলা উদ্বোধন হবে, স্বর্ণপদক দারুন্নাজার স্বর্ণপদক প্রদান করা হবে, সেটা পরবর্তীতে সন্ধ্যার পরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে আজকের এই দিনে আমরা প্রতি বছরই প্রায় এই একত্রেই এই প্রোগ্রামটা আমরা সেরে ফেলি। কাজে আজকেও আমরা অনুষ্ঠানটা করতে পারছি, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আমাদের প্রধান অতিথি, সভাপতি সহ অন্যান্য অতিথি যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার সহকর্মী যারা এই বৃত্তি পরীক্ষা সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আবারও ধন্যবাদ জানাই যারা বৃত্তি পেয়েছ তাদেরকে। আর তোমরা যারা বৃত্তি পাও না, তোমরাও প্রস্তুতি নাও। যেমন বোর্ডের পঞ্চম অষ্টমে তোমরা উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি পাইয়া সারা দেশের ভিতরে সর্বাধিক সংখ্যক বৃত্তি দারুন্নাজাতে পেয়েছে সরকারি বৃত্তি পঞ্চম এবং অষ্টমে। আশা করি মহিউসুন্নাহ বোর্ডের বৃত্তিও এই বোর্ডের আন্ডারে যারা দেবে আগামীতে আরও বেশি সংখ্যক অংশগ্রহণ করবে এবং আমরা অন্য অন্য প্রতিষ্ঠানদের জন্য এটা ওপেন করব বা করছি। অনেকগুলো 10-11টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে। আশা করি আগামীতে আরও বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র চিন্তা, আমাদের মনের এই স্বচ্ছ বাসনা আল্লাহ তাআলা কবুল করুক। মহান রবের কাছে এই দোয়া প্রার্থনা করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।